অতি আনন্দের দিন মেলাপ্রেমীদের। যে দিনের জন্য প্রতীক্ষা করতে থাকেন মেলাপ্রেমীরা, তারই অবসান ঘটল মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জে ৪৫তম নেতাজি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ফিতে কেটে নেতাজি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মিন আবগারি ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উদ্বোধনী কার্যক্রমে করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপুরপতি সুখেন্দু দাস, এএসটিসি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, পুরসভার নির্বাহী আধিকারিক রূপক মজুমদার, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমরা প্রতি বছর দীর্ঘদিন থেকে প্রায় বলতে গেলে অর্ধ শতাব্দী হবে আমরা এখানে মেলার মাধ্যমে নেতাজিকে স্মরণ করি। আর এই মেলা যতদিন চলে কোনো না কোনো জায়গায় নেতাজির কথা, নেতাজির আদর্শ আমাদের মনে আসে। বিশেষত করিমগঞ্জের যারা সুধীজন, দিগ্গজ সমাজ যারা, তারা এই প্রয়াস আরম্ভ করেছিলেন। নেতাজি আজকের দিনে বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছে এক আদর্শ পুরুষ, ভারতবর্ষের কাছে তো অবশ্যই। এই ক্ষেত্রে যখনই যারাই ক্ষমতায় থাকেন, দায়িত্বে থাকেন, পৌরপতিরা আছেন, সরকার আছেন, কেউ না কেউ আসেন, সঙ্গ দেন। আজকের দিনে আমাকেও আহ্বান করা হয়েছিল। আমি এই জেলা আয়ুক্ত যিনি, তিনি সঙ্গে আছেন, পৌরপতি সঙ্গে আছেন, আমার ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধার জেলার সভাপতি আছেন, প্রাক্তন আমাদের যিনি এই অঞ্চলের বিধায়ক ছিলেন 4 বার এবং আজকের দিনও যিনি চেয়ারপারসন আমাদের এএসটিসি। ঠিক এরকম করে অনেক জ্ঞানী গুণীজন, অনেক কমিশনাররা যারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আর এই অঞ্চলের শ্রদ্ধার নাগরিকরা আজকে খুব সুন্দর করে যাতে এই মেলা অনুষ্ঠিত হয় আর নেতাজির চর্চা, নেতাজির চিন্তায় আমরা এই কদিন অতিবাহিত করতে পারি, তার জন্য এই আয়োজন করেছেন। আমি যারা এই আয়োজক মণ্ডলী আছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে আমার কৃতজ্ঞতা জানাবো, শ্রদ্ধা জানাবো যে নেতাজির আদর্শকে তারা সমাজ ব্যবস্থায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্যে, আমাদের যুব সমাজকে সঠিক অর্থে পরিচালিত করার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য তারা যে প্রয়াস করেছেন, নিশ্চিতভাবে তাদের কষ্ট হয়। একটা মেলার আয়োজন করা সাধারণ ব্যাপার নয়। কাজেই তাদের এই কষ্ট করেও যে তারা কাজ করে যাচ্ছেন, তার জন্যে আমি ব্যক্তি মানুষ হিসেবে এবং সরকারের পক্ষ থেকে ওনাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি।